নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব মুসুর ডাল চচ্চড়ি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবারেতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলাটা ফোড়ন দেবো। এই যে প্রথমে তেজপাতাটা দিলাম, তারপরে শুকনো লঙ্কাটা দিলাম, এবার গোটা গরম মশলা জিরেটা দিয়ে দিলাম। আচ্ছা, ফোড়নটা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা হাফ ডাস্ট করে নিয়ে আসছি। এই আদা রসুন কাঁচা লঙ্কা একটা হাফ ডাস্ট করে নিয়ে এসেছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়বো। যেহেতু মুসুর ডাল চচ্চড়ি, মুসুর ডাল জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, এটা দিয়ে এবার নাড়বো ভালো করে। এই মুসুর ডালটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটা দিয়ে। এই 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ ছোটো চামচে, এটা আমি ভালো করে এবার কষে নেব। আচ্ছা, এটা কষা হয়ে গেছে, আমি এবার জল দেবো। এমন জল দিতে হবে যেন ডালটা সেদ্ধ হবে, জলটা মরে যাবে। চচ্চড়ি তো শুকনো শুকনো হবে, ডালটা ঠিক ডুবে ডুবে থাকবে। আর এইবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, অল্প করে একটু চিনি দিলাম। ডালটা ফুটে গেছে, এবার আমি ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দেবো। ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, এবার আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই দেখুন একটু জল আছে, এটা আরেকটু জলটা মরবে, এটা শুকনো শুকনো হবে একদম। আর একটুখানি জলটা মরলে আমি নামিয়ে নেব। আচ্ছা, এটা আমি এবারে এটা নামিয়ে নেবো। হয়ে গেছে, এটা একদম হয়ে গেছে, বুঝলেন? পুরো শুকনো হবে। আচ্ছা, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা এইরকম শুকনো শুকনো হবে। আপনারা গরম ভাতের সঙ্গে করে খেয়ে কমেন্টে জানাবেন, এটা অসাধারণ সুন্দর হয় খেতে। আপনারা আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক সাবস্ক্রাইব করুন। নমস্কার।